আপনার বাসা এবং আপনার গন্তব্যস্থানে যদি মেট্রো স্টেশন থাকে তাহলে ঢাকায় আপনার মতো সুখী আর কেউ নাই। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মেট্রো রেল জার্নি। আমাদের ভাই ভাবি ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালো ভালো ভিডিও করার জন্য ইন্সপায়ার করুন। সো আমরা বের হওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো আমরা এখন বের হচ্ছি। আজকে মূলত পাপিয়ার অফিসে সবসময় এভাবে লোকালি যাওয়া হয়, কখনো আমার গাড়ি নিয়ে কখনো অন্যান্য গাড়িতে যাওয়া হয়, কিন্তু মেট্রো রেলে সচরাচর যাওয়া হয় না। তো আজকে দেখবো যে এমনিতে গেলে টাইম কেমন লাগে আর মেট্রো রেলে গেলে টাইম কেমন লাগে, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। Hello guys, Assalamualaikum. Welcome our YouTube channel or Facebook. And today we are going to Metro Station, right? সো আজকে যেহেতু আমার গাড়ি নিয়ে বের হই নাই, তো একটা রিক্সা ঠিক করতে হবে। তো ফাইনালি একটা রিক্সা ঠিক করে নিলাম, যেহেতু রিক্সায় মেট্রো রেল স্টেশন পর্যন্ত যাইতে হবে। বৌদ্ধ মন্দির থেকে রিক্সায় মতিঝিল যাইতে অনেক সময় লাগবে, তাই আমরা বৌদ্ধ মন্দিরের দিক থেকে খিলগাঁও ফ্লাইওভারের পাশেই একটা ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজটা দিয়ে আমরা পার হয়ে ওই পাশ থেকে রিক্সা নিব। ওই পাশ থেকে রিক্সা নিলে তাহলে শর্টকাটে চলে যেতে পারবো মেট্রো স্টেশনে। মতিঝিল মেট্রো স্টেশন, মেট্রো রেল। হ্যাঁ, কত? হ্যাঁ, 50 টাকা দেবেন। তারপর এখান থেকে রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে চলে যাচ্ছি মতিঝিলের উদ্দেশ্যে। রোডের অবস্থা দেখুন, যারা ঢাকায় আছেন তারা তো জানেনই ঢাকায় অলওয়েজ জ্যাম থাকে রোডে। এই কারণেই দেখা যায় যে 1-2 কিলোমিটার রাস্তা যাইতেই 1-2 ঘন্টা সময় লেগে যায়। মানে যেখানে আপনি হেঁটে যাইতে পারবেন 10 মিনিটে, এখানে আপনি কোনো গাড়িতে গেলে আপনার 1 ঘন্টাও লাগতে পারে। সো আমরা অলরেডি মতিঝিল চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন শাপলা চত্বর মতিঝিল, আর মেট্রো রেল স্টেশন মতিঝিলে শাপলা চত্বরের পশ্চিম পাশে অবস্থিত। সো আমরা এখন টিকিট কাটার জন্য উপরে যাচ্ছি। প্রথমে আপনারা উপরে যাবেন, উপরে যাওয়ার পর হচ্ছে এখানে প্রত্যেকটা ইয়েতে সাইনবোর্ডে লেখা থাকবে আপনার কোন দিকে টিকিট কাউন্টার, কোন দিকে আপনার মানে ট্রেনটা আসবে, এবং কি সময়ও দেওয়া থাকে। টিকিট কাউন্টারে মোটামুটি ভিড় থাকে অনেক, এটা আপনি ম্যানেজ করে নিতে হবে। তারপর সে টিকিট নিয়ে নিচ্ছে, সে যাবে তার অফিসে আর আমি যাব আমার একটা কাজে আগারগাঁও। তো তার অফিসের এদিকের একটা টিকিট নিছে আর আগারগাঁওয়ের একটা টিকিট, 2টা টিকিট নিছে। তো আমাদের টিকিট নেওয়া শেষ, আমরা এখন ট্রেনে ওঠার জন্য উপরে যাইতে হবে। টিকিট ছাড়া কেউ যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে টিকিট নেওয়ার পর এখানে আপনি পাঞ্চ করতে হবে, পাঞ্চ করার পরেই আপনি এন্ট্রি করতে পারবেন, আর না হয় আপনি ভিতরে যাওয়ারও কোনো সুযোগ নাই। তো যাই হোক, আমরা টিকিট পাঞ্চ করলাম, এখন আমরা উপরে যাব। চলে আসলাম আমরা উপরে। সো এখানে আপনার সাইনবোর্ড অথবা ড্যাশবোর্ড, এটার মধ্যেই টাইম লেখা থাকে যে কতক্ষণ পর পর ট্রেন আসবে এবং কি কয়টায় কয়টায় ট্রেন আসবে, ওইটা এখানে লেখা থাকে। তো এটা দেখে আপনারা ট্রেনে জন্য ওয়েট করতে পারবেন, ট্রেনে উঠতে পারবেন। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম, আমরা একজ্যাক্ট টাইমে আসছি। তো আমরা এখন ট্রেনের ভিতরেই আছি, দেখতে পাচ্ছেন। আসলে এটার ফিলটাই একটু অন্যরকম। মানুষ যত বেশি থাক, মানে যত ভিড়ই হোক, যেহেতু ট্রেনের মধ্যে এসি আছে আর খুব স্মুথলি ট্রেনটা চলে, খুব দ্রুত, তো এই জন্য এত প্যারা লাগে না। সো ট্রেন অলরেডি ছেড়ে দিছে, তো আপনাদেরকে কিছু সিন দেখাচ্ছি। Trinity Road Secretariat. Doors will open on the left. Please mind the gap.
প্রত্যেকটা স্টেশনে দাঁড়ানোর 30 সেকেন্ড অথবা 1 মিনিট আগেই তাদের সিস্টেমই বলে দেয় যে সামনে কোন স্টেশন আছে। আগে আগে অ্যালার্ট দিয়ে দেয় সবাই যাতে রেডি থাকে, এবং কি দরজার কোন পাশে দাঁড়াবে সেটাও বলে দেয়। তো ভালোই লাগলো। তারপর আমরা একটু পোজ নিলাম, দুজন দুজনকে একটু ভিডিও করে দিলাম। তো দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই তার অফিসের সামনে চলে আসলো। তো সে এখন নেমে যাবে, এজন্য তার একটু মন খারাপ। আর আমি তো যাব, যেহেতু আগারগাঁও, তাহলে আমি আর একটু পরে নামতে হবে। তো সে নেমে গেছে, নেমে যে আমার দিকে তাকিয়ে আছে, তার একা একা ভালো লাগতেছে না এই জন্য। তো যাই হোক, আমি এখন আগারগাঁওর দিকে যাচ্ছি, ট্রেন আবার ছেড়ে দিছে। তো আসলে এই যে ব্যাপারটা, আপনার বাসে অথবা আপনার নিজের পার্সোনাল কারেও যদি আপনি যান, তাহলে যে জায়গায় আপনার সময় লাগবে 2 ঘন্টা, আর সেই জায়গায় মেট্রো রেলে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। যদি আপনার বাসা, মানে বাসার আশেপাশে মেট্রো রেলের স্টেশন থাকে, এবং কি আপনি যেখানে জব করেন অথবা যেখানে বিজনেস করেন ওইখানেও যদি মেট্রো রেলের স্টেশন থাকে, তাহলে আপনার জন্য মানে এর থেকে ভালো কোনো কিছু আর হইতে পারে না ঢাকায়। মানে এর থেকে ভালো সুবিধা আর হইতে পারে না। তো আমাদের বাসার কাছে অবশ্য মেট্রো স্টেশন নাই, এজন্য আমরা এই যে প্রথমে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে যাইতে হয়েছে, তারপর নেমে রাস্তা পার হয়ে আবার রিক্সা নিয়ে যাইতে হয়েছে। সব মিলিয়ে তারপরেও মানে আপনি এমনিতে বাসে যাওয়ার থেকেও সময় কম লাগছে এভারেজ। তো আজকের জার্নিটা খুব এনজয় করলাম। আমিও আগারগাঁও নেমে গেলাম। এখন আমি এখান থেকে স্টেশন থেকে বের হব। আর স্টেশন থেকে বের হওয়ার সময়ও আপনি এই কার্ডটা, মানে হচ্ছে আপনার টিকিটটা এখানে আবার দিয়ে যাইতে হয় আর কি। আপনি ঢোকার সময় এটা পাঞ্চ করতে হয়, আর বের হওয়ার সময় ওইখানে কার্ডটা দিলে তাদের মেশিন অটোমেটিক এটা রিসিভ করে ফেলে। তো অলরেডি আমার ব্লগ শেষ পর্যায়ে, আমি অলরেডি বের হয়ে গেছি। তো এখান থেকে আপনি চাইলে লিফটেও নিচে নামতে পারবেন অথবা সিঁড়িতেও নিচে নামতে পারবেন। তো আমি বের হচ্ছি। আর আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। আর আমাদের আজকের এই মেট্রো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কেমন লাগলো এটাও জানাবেন। হয়তো এই ভিডিও থেকেও অনেকের উপকারে আসতে পারে, অনেকে জানতে পারবেন যে একটা মেট্রো রেলে কিভাবে যাইতে হয় আর কি। অনেকেরই জানা নাই, যারা যান নাই, আর যারা গেছেন তারা তো গেছেনই। সো আমার ব্লগ আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।